मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের মধ্যে আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রজবুল মুরাজ্জাব আমাদের মাঝে একটা শিফ এনেছেন। আল্লাহ পাক আমাদেরকে রজবুল মুরাজ্জাব দান করেছেন। রজব মাস আজকে দ্বিতীয় রাত্রি শুরু হলো, প্রথম দিন আজকে অতিবাহিত হয়েছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা নাজিল হওয়ার সাথে সাথে যে দোয়াটা পড়তেন, আপনারাও আমার সাথে এই দোয়া একবার পড়েন, রাসূলের পাকের সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই রজবুল মুরাজ্জাব আগমন হতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তাকিদ দিয়েছেন। আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন, আপনারাও পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এর মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ পাকের দরবারে যেমনি রজব শুরু হয়ে যেত, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ 3টা মাস ধারাবাহিক পর পর রজব, শাবান, রমাদানুল করিম। তো আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদের উপরে ভরপুর আপনার বরকত নাজিল করুন, আপনার বরকতকে নাজিল করুন, আমাদের উপরে দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে যে বরকত আছে সেই বরকতটা দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে আপনি রমজানুল করিম পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ রমজানুল করিম এত গুরুত্বপূর্ণ একটি মাস, এই পরপর 3টা মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানে আমাদেরকে অসংখ্য বরকত দান করেন, এবং যেহেতু রজব পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন, শাবানেরও বরকত দেন, এবং আমাদেরকে রমজানুল করিম পর্যন্ত আমাদের হায়াত দান করে দিন, আমিন। আল্লাহ পাক আমাদেরকেও যেন রজবুল মুরাজ্জাব এবং শাবান মাসের বরকত দান করুন, এবং আমাদেরকে যেন রমজানুল করিম পর্যন্ত পৌঁছায় দিন। এই রজব মাসটা আল্লাহ জাল্লা শানুর দরবারে অত্যন্ত প্রিয়। তার কারণ আরেক হাদিসের মধ্যে এটাকে বলা হয়েছে শাহরুল্লাহ। আল্লাহ পাক সবই তো আল্লাহর, আমরাও আল্লাহর, মাসও আল্লাহর, দিনও আল্লাহর, রাতও আল্লাহর, কিন্তু এটাকে এত পছন্দ করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন এটা শুধু স্পেসিফিকলি আল্লাহ পাক বলছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর বিশেষ বরকতের মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেছেন এই রজবুল মুরাজ্জাবটা বিশেষ আল্লাহর মাস, এবং আশহুরুল হুরুম বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। আশহুরুল হুরুম মানে যেই বিশেষ 4টা মাস আল্লাহর দরবারে অত্যন্ত সম্মানিত, এগুলোকে একত্রিত আশহুরুল হুরুম বলা হয়। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজবুল মুরাজ্জাব। জিলকদ, জিলহজ, মুহররম এই পরপর 3টা যায়, এরপরে এই রজবুল মুরাজ্জাবটা, এই 4টা মাস এটাকে আশহুরুল হুরুম বলা হয়। তার কারণ যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ, তারা তো অত্যন্ত পাশবিক বর্বরতা ছিল, কিন্তু জাহেলি যুগের যারা ব্যক্তি ছিল তারাও এত সম্মান করত। এই 4টা মাস যখন আসতো, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজবুল মুরাজ্জাব, এই মাসগুলোতে তারা কোনো প্রকারের জুলুম করত না, হতাহত করত না, মারধর করত না, তাদের অস্ত্রগুলোকে নষ্ট করে দিত। রজবুল মুরাজ্জাবের সম্মানের খাতিরে তারা যুদ্ধ বন্ধ করে দিত। রজব মাসের সম্মানে তারা, আয়ামে জাহেলিয়াতের যারা, তারাও এই মাসের সম্মানের কারণে যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দিত। এই জন্যে এই 4টি মাস আল্লাহ পাকের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশহুরুল হুরুম অত্যন্ত সম্মানিত, এবং আমাদেরকে এই মাসগুলোতে অত্যন্ত আদবের সাথে, বিশেষ করে যখন রজবুল মুরাজ্জাব আমরা পেয়েছি, এই মাসে আল্লাহ পাক যেন আমাদের দ্বারা
যেন কোনো গুনাহ না হয় আল্লাহ পাকের দরবারে এটাই দোয়া করি। এই মাসে যেন কোনো আমাদের দ্বারা গুনাহ না হয়। এই মাসের সম্মানে, এই মাসের ফজিলতে কি বলা হবে? আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে এই রজব মাসের আরেকটা নাম হচ্ছে, এটাকে আসম্য বলা হয়, মানে রজব মাসের আরেকটা নাম বলা হয়েছে বধির। বধির, যে কানে শুনে না এবং মুখে বলতে পারে না, এরকম বধির, বোবা, এরকম বলাও হয় এই মাসটাকে। তার কারণ বর্ণনা করা হয়েছে, যখন প্রত্যেকটা মাস আল্লাহ পাক বান্দার আমল সরাসরি দেখেন, কিন্তু কিছু কিছু ওসিলা দিয়েছেন, ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, মাস নিযুক্ত করেছেন। এই মাসগুলো আল্লাহ পাকের দরবারে শেষ হওয়ার পর আমরা কি করেছি না করেছি সব রিপোর্টগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তো যখন রজবুল মুরাজ্জাব শেষ হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে যে যখন বান্দাদের হিসাব নিকাশ দেওয়া শুরু করে, তখন রজবুল মুরাজ্জাব আমরা কি করি না করি, এই মাসটা এত সম্মানিত। আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহ পাক বলবেন যে রজব তোমার এই মাসের হিসাব দেওয়ার জন্যে, তখন রজবুল মুরাজ্জাব বলে, আল্লাহ আপনি তো বান্দাদের ইজ্জতকে আপনি রক্ষা করেন। আপনার যখন স্বয়ং আপনি রব্বে করিম, আপনি বান্দার ইজ্জতকে রক্ষা করেন, বান্দারা কে কি করেছে আপনি জানেন, আমি নিজের কিভাবে তার বর্ণনা দিব? এই জন্য অনেক গুনাহ আমি শুনেও শুনি না, দেখেও দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাশরের দিনে এই মাস রজবুল মুরাজ্জাব এবং রমজানুল করিম পর্যন্ত যেই নেক আমলগুলো আমাদের রয়েছে, হাশরের দিনে আল্লাহর দরবারে এই মাসগুলো আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। দেখুন, এই রজব মাসের ফজিলত অসংখ্য, তার মধ্যে কিছু পালনীয় রয়েছে, আমল রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পালন করা তৌফিক দান করুন। খুলাসাতুল আখবার কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, যেহেতু প্রথম দিন আমরা পার হয়ে গেল, সামনে এখনো সুযোগ রয়েছে। খুলাসাতুল আখবারের মধ্যে বলা হয়েছে, মান আদরাকা শাহরা রজবান ফাগসলা ফি আউয়ালিহি, এই যে ব্যক্তি রজব মাসের মধ্যে প্রথম তারিখ এবং এই মাসের 15তম তারিখে এবং এই মাসের শেষ তারিখে, এখনো 15 তারিখটা বাকি এবং শেষ তারিখটাও বাকি, যেই ব্যক্তি রজব মাস পেয়ে তার প্রথম মাঝের যেটা 15 তারিখ সেটা এবং মাস শেষ যে তারিখ সেই তারিখে ইবাদতের নিয়তে গোসল করবে, সেই ব্যক্তি ইবাদতের নিয়তে গোসল করার কারণে মায়ের পেট থেকে সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তাকে তেমন নিষ্পাপ বানিয়ে দিবেন। রজবুল মুরাজ্জাবে প্রথম তারিখ, 15 তারিখ এবং মাসের শেষ তারিখ ইবাদতের নিয়তে যদি কেউ গোসল করে, ইবাদত করে, আল্লাহ পাক শিশু নতুন সন্তানের মতো তাকে গুনাহ মুক্ত করে দিবেন। এই জন্য এই মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই মাসের ব্যাপারে জান্নাতের মধ্যে কি রয়েছে দেখুন। আর এই রজব কোথায় থেকে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রওয়ায়াত করেছেন, বলেন ইন্না ফিল জান্নাতি রাহরান, ইন্না ফিল জান্নাতি নাহরান ইকালু লাহু রজব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা ঝর্ণা বা নহর রয়েছে, জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে, পানি যেমন প্রবাহিত হয় ঝর্ণা দিয়ে, সেরকম একটা জান্নাতের মধ্যে একটা ঝর্ণা রয়েছে, জান্নাতের ঝর্ণা ইউকালু লাহু রজব, এবং জান্নাতের ওই ঝর্ণার নাম হচ্ছে রজবুল মুরাজ্জাব। যেই মাস রজব মাস, এই নামে জান্নাতের মধ্যে একটি নহর বা ঝর্ণা রয়েছে। আল্লাহ নবী বলেছেন সেই ঝর্ণাটা কেমন হবে, জান্নাতের ওই রজব নামের নহরটা কেমন হবে, তিনি বলেন আসাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি। ওই জান্নাতের মধ্যে রজব নামে যেই ঝর্ণা, সেই ঝর্ণা নদীর পানি, সেই জায়গার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে, দুধের চেয়েও সাদা হবে এবং মধুর চেয়েও
মিষ্টি হবে। এরপর আল্লাহ নবী বলেন, মান সামা মিন রজাবিন ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, যে ব্যক্তি রজাবুল মুরজ্জাব পুরা মাস জুড়ে হোক না কেন, একদিন না একদিন তো সময় পাবেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে নদী নহর, সেটার নাম রজব, এবং সেটার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এরপরে যে ব্যক্তি ওই রজব মাসের মধ্যে যে কোনো একটা দিন, আল্লাহ নবী বলেন নাই সেই দিন কি এই দিন কি ওই দিন, যে কোনো রজব মাসের মধ্যে যে কোনো একটা দিন রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানুহু এই রজব মাসে রোজা রাখার বরকতে জান্নাতের ওই রজব নামের ঝর্ণা থেকে তাকে পানি পান করাবেন।